আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমাদের তারুণ্যের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় বন্ধু, আজকে আপনাদেরকে এমন একটি সমন্বিত খামার দেখাতে এনেছি, যিনি একাধারে একজন কৃষক, একজন খামারি এবং একজন সফল ব্যবসায়ী। তার বয়স কিন্তু বেশি না, আমার বন্ধুবর। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যিনি ঘাস কাটছেন, তিনি আমার বন্ধু, আমার বাল্যবন্ধু সুমন। তিনি কিন্তু এই খামার করেই কিন্তু সফল হয়েছেন বন্ধুরা। আজকে সেই ভিডিওই আপনাদেরকে দেখাবো, তিনি কেমন করে পরিশ্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আর একটি জিনিস আপনারা খেয়াল করবেন, পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি, সেটি কিন্তু আবারও প্রমাণ হয়েছে। এবং এটি যে একটি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, সেটি কিন্তু বলার অবকাশ রাখে না বন্ধুরা। পরিশ্রম কোনো দিন বেইমানি করেনি, কৃষি কখনো কারোর সাথে বেইমানি করেনি। তাই বন্ধুরা, আজকে টোটাল ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং অনেক উপভোগ্য হবে। আমার ধারণা আপনারা দেখে অনেক মজা পাবেন। সুপ্রিয় বন্ধু, যার কাছে এসেছি, সুমন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছো? এই যে আমার বন্ধু সুমন, দেখেন এখন সকাল 10টা, তাপমাত্রা কিন্তু প্রায় 41 ডিগ্রি ছুঁই। এই প্রখর রোদে তিনি কিন্তু তার গরুর জন্য ঘাস কাটছে। সুমন, তোমার ঘাসের জমি কতখানি আছে? আমি শুনেছি তো 1 বিঘের উপরে। 1 বিঘার উপরে। তো এখানে কিন্তু যেটা আছে সেটি একটি, আর ওই সাইডে আছে, পিছনেও আছে। তো তোমার মোট গরুর সংখ্যা কয়টি? গরু মোট 17টি। 17টি গরু। তিনি কিন্তু তার গাভী আছে, তিনি কিন্তু ডেয়ারিও আছে এবং ফ্যাটেনিং যেটি সেটিও কিন্তু আছে। তার ছাগল আছে, হাঁস আছে এবং কৃষিকাজ করে তিনি যে একটি ফ্ল্যাট বাড়ি করেছেন সেটিও বন্ধু দেখাবো। যেটি আমি বলি যে যেটাই করুন জেনে বুঝে করবেন, সেটি কিন্তু ভালো লাগবে। সুমন, তাহলে এখন তোমার গরুগুলো দেখাবো আমার দর্শককে, আর তোমার এই ঘাসগুলো নিয়ে তুমি বাসায় চলে আসো। আচ্ছা। আর বন্ধুরা, ঘাম কিন্তু শরীর রক্ত বাঁচায়, সেটি কিন্তু আবার আমার বন্ধু কিন্তু একটু স্বাস্থ্যবান, আমিও স্বাস্থ্যবান, কিন্তু আমরা পরিশ্রম করি। আমাদের রোদে কিন্তু কোনো কষ্ট হয় না বন্ধুরা, রোদকে আমরা উপভোগ করি। সুমন, তাই না? হ্যাঁ বন্ধু। যত রোদ হবে, যত ঘাম হবে, তত কিন্তু শরীরের জন্য ভালো। কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া বেশি করি, যার কারণে আমাদের বাইরের খাবার একটু বেশি খাই, যার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য কমে না। তো আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু নিয়ে যেয়ে তার খামারটা পরিদর্শন করাবো বন্ধুরা। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। ঘাস কিন্তু খামারের প্রাণ বন্ধুরা। যার ঘাস নেই তার জন্য খামার করার কোনো প্রয়োজনই নেই আমি মনে করি। কারণ যত ঘাস খাওয়াবে গরুর চেহারা তত সুন্দর থাকবে। এই যে দেখেন ঘাসের জমির, তোমাদের ধানের ছন্দ শেষ না? এই যে খড়ের পালা বন্ধুরা সুমনের, আর এই যে সুন্দর একটি বাড়ি, কিন্তু আমার বন্ধু সুমনের বাড়ি বন্ধুরা। বাড়িটাকে দেখেন। তো প্রথমেই আমরা এর ফ্যাটেনিং দেখবো। গরু আসলে বন্ধুরা, গরুর আমাদের এদিকে খুব একটা ভালো মানের বাসস্থান করা হয় নাই বন্ধুরা। আপনারা দেখেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর বন্ধুরা। তো সুমন, খাওয়াও কি তোমার গরুকে? এই ঘাস খড় খাওয়াই। তো বন্ধুরা, এই গরু কিন্তু এই কোরবানির জন্য কিন্তু সুমন রেডি করেছে তার গরু 3টা। এই 3টা কোরবানির জন্য কিন্তু মাশাআল্লাহ প্রস্তুত হয়ে গেছে মোটামুটি। তো গরু কত করে কিনছিলা তুমি প্রথমে? গরু কিনছিলাম 55,000 টাকা করে। তো আমাদের এই স্থানীয় যে হাট, হাসুখালীর হাট, 55,000 করে কিনছিল, তাই না? হ্যাঁ। তো বন্ধুরা, তো আপনারা লক্ষ্য করবেন যে আমাদের যে দেশি গরু,
যে বাংলার যে হাতি শাহিওয়াল, সেটি কিন্তু কত সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন। একটু হালকা শাহিওয়াল, দেশির ভিতরে কিন্তু হালকা শাহিওয়াল আছে, সেটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। তুমি কি কি খাদ্য খাইতে দাও এদেরকে প্রতিদিন? ওই তোমার ঘাস, খড়, ভুসি, আর অন্য তোমার কোনো চাউলের খুদ। অন্য কোনো কিছু খাওয়াও না? না, অন্য কিছু খাওয়াই না, পাশাপাশি ভুট্টা খাওয়াই। ভুট্টা খাদ্যের সাথে খাদ্যের গুঁড়ো সাথে করে গুঁড়ো তুমি করে খাও। এবং খুদের সাথে সিদ্ধ করে দেবো। এখন তো বসির অনেক দাম হয়ে গেছে, গরুর খাবারের অনেক দাম। 2000 টাকা বস্তা। তো যাই হোক, এটাও কিনছিলে তুমি 55,000 টাকাতে? হ্যাঁ, এটাও কিনছি তাহলে তিনটা কিনছিলে 1,65,000। 65। তো মোটামুটি সর্বসাকুল্য কত মাস তুমি পারলে? 6 থেকে কয় মাস? এই তোমার 6 মাস। 6 মাসের মধ্যে। 6 মাস। তো বন্ধুরা দেখেন, গরুগুলো প্রায় আমার ধারণা যে তাও সম্ভবত প্রায় 2 লাখের কাছাকাছি। 2 লাখ হবো না সমান? এটা তোমার রোজার ঈদের মধ্যে বসছিল 1,80,000 টাকা। সাদাটা? সাদাটা সাদা গরু 1,80,000। 1,80,000 বলছিল। তো ভিতরে থেকে তুমি দেখাও, গরু এই সাইডে দেখাও, দেখাও বন্ধুরা, দেখেন কত সুন্দর। গৃহস্থ বাড়ির কিন্তু আলাদা একটা কিন্তু প্রায়োরিটি থাকে, তার খড়ের পালা থাকবে, তার গরু থাকবে, তার আমরা যে আগের যে দাদা দাদির মুখ থেকে শুনেছি যে পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধান। তা আসলে গৃহস্থ বাড়ির কিন্তু একটা আলাদা সৌন্দর্য এই গরু বন্ধুরা, সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে আমার বন্ধু সুমন। তিনি কিন্তু তার কিন্তু ডেইরি খামারও আছে, তার দেশি গরু বিদেশি গরু মিলে কিন্তু ছোট্ট একটি পরিসরে তার মোট গরুর সংখ্যা কিন্তু 17টি বন্ধুরা। তিনি কিন্তু এই গরু পালন করে, ব্যবসা করে, সব কিছু। সুমন, তুমি বলো, তুমি কথা বলো যে গরু তুমি কি কি করো সারাদিন, কখন থেকে এই গরুর পরিচর্যা শুরু করো? সকাল 5টা থেকে তোমার 8টা পর্যন্ত। সকালে পানি টানি খাওয়াইছো? পানি টানি খাওয়াই নাই, খাওয়ানো। হ্যাঁ বন্ধুরা দেখেন, গাও ধোয়া দিছে। দিনে কয়বার গাও ধোয়াও? 2 বার। তো বন্ধুরা এই যে দেখেন একটা গরু, ক্রস গরু। অনেকেই বলে যে ক্রস গরু ভালো না, আসলে আমার থেকে ক্রস গরুই ভালো। দেখেন ওদের থেকে কিন্তু অনেক বড় হয়েছে, হাইটার কত সুন্দর, কত সুঠাম দেহ, সম্পূর্ণ অর্গানিক খাদ্য কিন্তু খাওয়াইছে সুমন। যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে আমার ফোন নাম্বারে ডিসক্রিপশনে দেওয়া আছে, যোগাযোগ করবেন। এই সুমনের সাথে কথা বলে আপনারা এই গরুগুলো নিতে পারেন। সম্পূর্ণ প্রাকৃতিক, এখানে কোনো ওই স্টেরয়েড দেওয়া হয়নি, কোনো খারাপ জাতির খাদ্য পেলে কিন্তু তিনি গরু প্রস্তুত করেনি, যেহেতু বাসস্থান একটু খারাপ। তো মোটামুটি 2 বার গোসল করাও? হ্যাঁ, 2 বার। সকালে বিকেলে। এটা তো আগে করো নাই, এই না, এই যে তোমার এই অতিরিক্ত তাপমাত্রা হওয়ার জন্য তুমি 2 বার করে গোসল করো। আর এই সাইডে একটা ফ্যান রাখছো, এই সাইডে উপরে তো দেওয়াই আছে। তো মোটামুটি দর্শকরা দেখেন তার গরু ওই সাইডেও আছে, থেকে কিন্তু কিছু বাচ্চা গরু বিক্রি করার পর এখানে শেডে তুলবে, সেটি আপনাদেরকে দেখাবো। সময় চলো। বাড়ির একটু জানি আপনি বন্ধুরা, কৃষিকাজেও কিন্তু লাভ আছে। তারা কিন্তু এই কৃষিকাজ করে কিন্তু এই বাড়ি করেছে। শহরেও কিন্তু তারা জায়গা করে গরু পালন করে বন্ধুরা, গরু। এবং এটি মূলত তার ডেইরি যে খামার। তো তোমার এই গরুগুলোর থেকে প্রতিদিন কয় লিটার দুধ তুমি দহন করো সমান? 30-35 লিটার। মানে গরুগুলো একটু কিন্তু কাবু হয়ে গেছে, তুমি একটু খাইতে বোধহয় কম দাও। এটা তোমার হলো সবগুলোই গাব। 1 মাস 1.5 মাস গাব অবস্থার তো খাওয়া একটু কমে দেওয়া লাগে। তো মোটামুটি এই বাচ্চাগুলি মূলত বিক্রি করে দাও না ওই শেডে রেখে দাও যেগুলো এর হয়? এটা হলে ওই শেডে রেখে দিয়ে তোমার বড় করে। এই শেডে তোমার কয়টা গরু আছে? এখানে আছে হলো তোমার 13টা। তাহলে যদি এই ব্যবসাতে আসতে চাই কেউ, তাহলে তুমি কি পরামর্শ দাও? হ্যাঁ, এই ব্যবসাটা আসতে পারবে। এই গাই ভালো না এরা ভালো, কোনটা ভালো? গায়ের পাশাপাশি এটা থাকলে পরে ভালো হয়, তবে গায়ের কিছু টাকা ওখানেও ইনভেস্ট করা যায়। মানে দুধ কিছু টাকা করে ওখানে খাওয়ানো যায়। তুমি এটা বলতে চাচ্ছ? হ্যাঁ। তো দর্শক, এটি কিন্তু একটি ভালো পয়েন্ট। যদি গাভী থাকে, গাভীর টাকা দেয় রেখে দিলে
যখন ড্রাই সিজন আসে তখন কিন্তু ওই সারগুলো বিক্রি করে দিয়ে কিন্তু অর্থনৈতিকভাবে একটি অ্যামাউন্ট কিন্তু তার ভিতরে লাভের অংশ কিন্তু সে ঢুকাতে পারে। পাশাপাশি কিন্তু যে বাছুরগুলো থাকে তো বাছুর দিলে তোমার একটু একটু বড় বড় করে ওটা বিক্রি করে মানে আইডিয়া যদি থাকে তুমি সেটা নিয়ে যাও, সেটা না হলে তোমার আলাদা সেটা দেখে এই সেটা আছে। বন্ধুরা দেখেন এই যে বড় বড় গরু আছে তার এই সাইডেও আছে। দুটাই দাম। এই দুটো তোমার এই গরুরই বকনা, আর ওই সাইডে আছে কয়টা বকনা? ওখানে আছে 4টা বকনা। তো বকনাগুলো তুমি দেখো, যাও। বন্ধুরা এই সুমন কিন্তু মোটামুটি সফল বন্ধুরা। আপনারা বলতে গেলে যে অনেকেই আছেন যে গরু আসলে আছে জেনে বুঝে করতে হবে। এখন যদি আমি গরু শুধু নিজেরও কিছু থাকা যায়, গৃহস্থর যে খড় গুঁড়া এগুলো যদি গৃহস্থ খাওয়ায় তাহলে কিন্তু অনেকাংশেই খরচ কিন্তু হ্রাস পায়। এই যে তার বাছুরের শেষ কয়টা বাছুর এই জায়গাতে আছে? তোমার বকনা, বকনা। বকনা ওই সাইডে আছে 2টা আর এই সাইডে আছে 2টা বকনা। তো তুমি কিন্তু গরু মোটামুটি আমি তো বুঝতেছি যে একটু হিসাব করে বোধহয় খাও। হিসাব করে না খাওয়ালে তো তোমার ব্যবসা লাভ হবে না। ডাইরেক্ট গুলো তুমি বেশি খাও, ওইগুলো বিক্রি করে দিয়ে আবার এইগুলো খাও। এইগুলো খাওয়ানো শুরু করো। মানে এইগুলো আর কৃষিকাজে ব্যস্ত না। মানে এর ভিতরে গরুর কাছে আসতে সময় পাইতেছে না, কারণ ধান কাটা শুরু হয়ে শুরু গেছে। হয়ে গেছে। কত বিঘা জমি তুমি ধান লাগাইছিলে? এই 12-13 বিঘা। তুমি যে সবাইকে সাজেশন দিতেছো, কেউ যদি শুরু করতে চায় এই গরু পালন, তাহলে তুমি তাদেরকে কি পরামর্শ দেবে আমার দর্শকদের? সেটি তুমি বলো। পরামর্শ বলতে যে তোমার প্রথমে তোমার এতগুলো না করে 2-1টা কিনে তোমার ভালো করে পরিচর্যা করে তোমার ওখান থেকে বাছুর হলে রেখে দিলে বকনা বাছুর, সে থেকে তোমার খাবার বড় হবে। সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলছে দর্শক, যে প্রথমে একটা কিনে তারপরে বকনা বাছুর দেখে কিনে সেগুলো রেখে দিয়ে তারপরে গাভী করে ধীরে ধীরে খামার বড় করার জন্য। তো দর্শক দেখছি তার খামারের ভিতরে কিন্তু বায়োগ্যাস প্লান্ট, হ্যাঁ হয়ে গেছে, তাই করা আছে। এটি যে তোমার পরিবারে রান্না বান্না রান্না সব চলে যায়। হ্যাঁ সব আছে। তুমি পাশাপাশি গরুর গোহালের ভিতরেই কিন্তু তুমি সেট করে দিবে, হ্যাঁ সব গরম করে এখানে দাও, আর প্লান্টের আবর্জনাগুলো ওই জায়গায় যায়, ওই জায়গায় যায় ওই যে তোমার কৃষ্ণ যে গোবর সেটি তুমি গাছের জমি চাষের জমিতে আর তোমার ওই আবাদি জমিতে আবাদের জমিতে যায়। এতে কি সারের অংশ কম লাগে? অনেকটাই কম লাগে। তো দর্শক এটিও একটি গুরুত্বপূর্ণ। সে কিন্তু এই যে দেখেন বায়োগ্যাস প্লান্ট করছে, পিছনে কিন্তু ইয়ে রাখছে, সে গ্যাসে কিন্তু রান্না করে, তার পরিবারে কিন্তু যে গ্যাসের যে চাহিদা সেটি কিন্তু এখান থেকে পূরণ হয়। আর যে কৃষিকাজে যে গরুতে যে লাভ, গরুর টোটালি কিন্তু শুধু যে তার চামড়া থেকে শুরু করে লোম, পায়ের খুর, শিং সব কিছু কিন্তু খেলনা না, সব কিন্তু মানুষের উপকারের জন্য করতে পারে। তো আজকে দেখাবো যে এই বায়োগ্যাস প্ল্যান্টে তার পরিবারের কতজন সদস্য রান্না করা? 7 জন সদস্য, তাদের কিন্তু রান্না বান্না এই পাশাপাশি plant গরুর হয়ে যায়। ফুটানো হয়। পাশাপাশি ওখানে যে খুদের যে ভাত, আসলে বাঙালির এই অভ্যাস কখনো যাবে না, যতই ডাক্তাররা বলুক যে খুদের ভাত গরুকে খাওয়ানো যাবে না, কিন্তু এরা খাওয়ায়নি। কারণ এরা যে ধান ভাঙ্গায় এর ভিতর থেকে পুরা এবং খুদ দুটোই কিন্তু পাওয়া যায়, সেটি কিন্তু তারা হাঁস মুরগি এবং গরুকে কিন্তু সিদ্ধ করে খাওয়ায় বন্ধুরা। তো যাই হোক, আপনাদেরকে দেখাবো তার রান্নাঘরটা। বন্ধুরা এই যে সেই বায়োগ্যাসের যে চাপ, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন, গ্যাসের যে চাপ, গ্যাসের কি এর থেকে চাপ একটু বাড়ে? সকালে রান্না করছে তো হ্যাঁ বাড়ানো যায়। ওই যে একটু দেখেন। ময়লা জমছে। একটু ওই লজেনগুলোতে একটু ময়লা জমে গেছে, যার জন্য চাপের পরিমাণ কম। কিন্তু দেখেন সমন্বিত যে খামার পরিকল্পনা করে কিন্তু সব কিছুই করেছে বন্ধুরা। টোটাল সর্বোপরি যে তিনি গোবরকেও কিন্তু তিনি ব্যবহার করছেন। তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখবেন,
লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের উপকারের জন্য এবং সঠিক তথ্য উপস্থাপন করব। আমার বন্ধু সমন, সে কিন্তু তিনটি ষাঁড় গরু আছে বিক্রি করবে। যদি কোনো ব্যক্তি ক্রয় করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই বাজারের থেকে 10 টাকা হলেও কমে গরু ক্রয় করতে পারবেন এবং একটি অর্গানিক গরু আপনি পাবেন। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।